আমার আজকের এই ভিডিওটি হচ্ছে ইন্ডিয়ার দীঘাতে যাব আর কোথায় থেকে যাব, কত টাকা খরচে যাব এবং কত দিন থাকবো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমি হাওড়া রেলওয়ে স্টেশনে চলে আসছি হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। তো এখানে আসতে প্রায় 15 টাকা খরচ হয়েছে। তো আমরা হাওড়া রেলওয়ে স্টেশনে আসার আগে যেহেতু আগে টিকিট কাটা হয়নি সেই জন্য আমরা সর্বপ্রথম টিকিট কাটবো। টিকিট কাটার পরে যেহেতু আমাদের আসতে দেরি হয়েছে, আমাদের হাতে সময় কম, সেই জন্য আমরা দ্রুত প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে। আর বিশেষ করে ইন্ডিয়াতে ট্রেন সঠিক সময়ে ছেড়ে যায়, সেই জন্য অবশ্যই আপনাকে প্ল্যাটফর্মে সঠিক সময়ে উপস্থিত থাকতে হবে। আর আপনি যদি জেনারেলে যান তাহলে তো অবশ্যই আপনাকে আগে আসতে হবে যদি আপনি সিটে বসে যেতে চান। টিকিট কাউন্টার থেকে 90 রুপি দিয়ে টিকিট ক্রয় করলাম। হাওড়া থেকে দীঘা যাব। আমাদের ট্রেনটি কিন্তু এই মুহূর্তে মাত্র আইসা পৌঁছালো। আমরা অবশ্য টিকিট কাটার পরে এখানে এসে 10 মিনিট অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য, তারপর কিন্তু ট্রেন চলে আসলো। বর্তমান সময়ে প্রচুর পরিমাণের দীঘা সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণের মানুষ ভ্রমণ করতে যায়, সেই জন্য অনেক ভিড় হয়। বলতে গেলে আমার ভ্রমণের দিন ভিড় ছিল, সেই জন্য বলতেছি। জানি না অন্যদিন কেমন ছিল। তো আমরা যেহেতু জেনারেলের টিকিট কাটছি সেই জন্য আমাদের একেবারে লাস্টের দিকে যেতে হবে। লাস্টের দিকে বলতে আমরা যখন যাব তখন হচ্ছে ফার্স্টের দিকে। তো আমরা দ্রুত চলে যাই। তো আমাদের ট্রেনটি বেশিক্ষণ সময় থাকেনি, আমরাও ভাবতে থাকি যেহেতু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এবার ইন্ডিয়ার সৌন্দর্য দেখতে দেখতে সেই সৌন্দর্য সমুদ্র সৈকত দীঘাতে পৌঁছে যাব। হয়তো আমাদের যেতে প্রায় 3.5 ঘন্টা বা 4 ঘন্টার মতো লাগবে। দীঘা হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র সমুদ্রকেন্দ্রিক ভ্রমণ কেন্দ্র। কলকাতা থেকে মাত্র 189 কিলোমিটার দূরে মেদিনীপুর জেলায় এই সমুদ্র সৈকত অবস্থিত। দীঘা সমুদ্র সৈকতটি 7 কিলোমিটার লম্বা। এক পাশে গভীর সমুদ্র, অন্য পাশে ঝাউ গাছের অগভীর জঙ্গল। সেই জঙ্গল এবং সমুদ্র দেখার জন্যই আমরা ছুটে চললাম সেই সুদূরে। তো আমাদের ট্রেনটা মূলত ছাড়ার কথা ছিল 2:25-এ। আমি আর নুরুজ্জামান একসাথে বসে আছি। এই যে নুরুজ্জামান জানালার পাশে বসে বসে কিন্তু অনেক কিছু দেখতেছে। কিন্তু একটা জিনিস হচ্ছে, যখন ট্রেন স্পিডে চলে তখন মাথা ভিতরে নিয়ে আসে প্রচন্ড বাতাস। কেমন লাগতেছে আজকে? যাচ্ছি কোথায়? যাচ্ছি নাম ভুলে গেছে, নামটা ভুলে গেছি। হ্যাঁ, এই কোথায় যাচ্ছি? দীঘা সি বিচ। দীঘা সি বিচ। দীঘা সি বিচ। দীঘা সি বিচ যাচ্ছে। আনন্দ হবে, খালি আনন্দ হবে, সাঁতার হবে। হ্যাঁ বশির ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। যদিও ভ্রমণটা কষ্টদায়ক মানে ভ্রমণ মানেই তো কষ্ট করা, কিন্তু আনন্দের মধ্যে থাকার কারণে ওই কষ্টটা আর বোঝা যায় না। আনন্দে ম্লান হয়ে যায় কষ্টটা। প্রচুর স্পিডে ছুটে চলা সেই ট্রেন, আর ট্রেনের দরজায় দাঁড়িয়ে সবুজের সৌন্দর্য এবং দুই পাশের যে মায়াবী সৌন্দর্য, এগুলো দেখতেই কি দারুণ লাগছে, সত্যি অসাধারণ। বিশেষ করে দুই পাশেই দেখতে পাই যে বিশাল বড় বড় দিঘি বা বিশাল বড় বড় পুকুর। সেই পুকুর একদিকে তাকালে বা দিঘিতে তাকালে আরেক দিক যেন দেখতে পাওয়া যায় না। এত সৌন্দর্য, অপরূপ লীলাভূমি। এই ভারতের সৌন্দর্য দেখে আমি সত্যি মুগ্ধ। সেই মুগ্ধতা কাটিয়ে যেহেতু আমাদের শরীর ছিল ক্লান্ত, আমরা কিন্তু কখন যে চলে আসলাম, প্রায় কাছাকাছি সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য ডুবা ডুবা অবস্থা। সেই সৌন্দর্য, এত মায়া, এত অপূর্ব দৃশ্য, কি দারুণ লাগছে। আর সামনেই পড়লো একটি মালবাহী ট্রেন, সেটিও দেখলাম খুব আনন্দের সাথে। আমরা এই মুহূর্তে মাত্র দীঘা রেল স্টেশনে আইসা পৌঁছালাম। এত পরিমাণের ভিড় দেখুন এই দীঘা রেল স্টেশনে, কিন্তু সবাই ট্রেনে উঠতেছ আবার নামতেছ। উঠতে সন্ধ্যা, একেবারে সন্ধ্যা, রাত্র হয়ে গেছে, বাজে হচ্ছে 19:38 বাজে। তো আমাদের সাথে কিন্তু ভাই ব্রাদাররা আসছে, ওরাও দীঘাতে যাবে, ওরা আমাদের সাথেই ছিল। আনন্দ করতে করতে আসলাম। আর হ্যাঁ, বলেছিলাম দীঘাতে কয়দিন থাকবো। দীঘাতে আমরা থাকবো 2 দিন। তো 2 দিনের পুরো আপডেট ভিডিও পাবেন আমার পেজে। তো আজকে সন্ধ্যায় দীঘাতে এসে পৌঁছালাম, আর এই দীঘা সি বিচ কালকে ঘুরে দেখবো। তো আজকে যেহেতু রাত্র হয়ে গেছে, রাত্রের খাবার খেতে হবে। এখানে কি পাওয়া যায়? রাতের খাবার কি পাওয়া যাবে? টোটালি পাবেন রুটি, তড়কা, চিকেন, মটন, চানা মশলা, বিরিয়ানি, ভাত, টোটালি পাবেন। ভাতের সাথে কি কি খাওয়া? ভাতের সাথে 2 রকমের সবজি পাবেন, ভাজা পাবেন, ডাল পাবেন, মানে টোটালি পাবেন। মাছ কি মাছ আছে? কাতলা, রুই, পমপ্লেট, ইলিশ। খুব বিরিয়ানি, খুব ভালো বিরিয়ানি, খুব ভালো।
দীঘা সি বিচের অন্যান্য আপডেট ভিডিওগুলো আমার পেজে দেওয়া আছে, দেখে আসতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে।